নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা আমার মনে হয় আপনাদের কাছে সেটা জানাটা প্রয়োজন। যদি মনে করেন আপনার জানা প্রয়োজন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং রেজোনেট করলে, এবং আপনারা যদি মনে করেন এই ভিডিওটি এনার্জি এক্সচেঞ্জ করবেন, তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে ভিডিওগুলি যারা আপনারা দেখছেন প্রত্যেকের উদ্দেশ্যে জানাই, যারা যারা ট্যারোট শিখতে চাইছেন এই সময় কিন্তু আপনারা শিখতে পারেন, কারণ এখন ফিজটা নর্মাল স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচারের ফিজ রয়েছে সেইখানে আপনারা অনায়াসেই আপনারা শিখতে পারবেন। এটা আপনাদের ভবিষ্যতে অনেক বেনিফিট হবে এবং নিজের জন্য, পরিবারের জন্য, এবং যে সমস্ত মানুষের আপনার প্রয়োজন আপনার ভবিষ্যৎবাণী, তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারে আসবে। যারা চাইছেন শিখতে অবশ্যই জয়েন করুন 9674830193-তে। যারা যারা মনে করছেন ট্যারো রিডিং শিখবেন, অবশ্যই সিট বুক করুন। খুব সীমিত সময় এবং সীমিত সময়ের মধ্যে আমার এই ক্লাসটা শিডিউলটা রয়েছে। যারা যারা শিখতে চাইছেন অবশ্যই কিন্তু ডিটেলস পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করলে। আর তাছাড়াও যারা রিডিং নিতে চাইছেন অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন, এবং যারা ক্রিস্টাল গাইড নিতে চাইছেন, গাইডেন্স, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। জেনে নেব আপনাদের মনের মানুষটির ব্যাপারে, আপনাদের ভবিষ্যতে যে পার্টনারটি, আপনাদের ভবিষ্যতে যে মানুষটি আপনার সাথে জীবনসঙ্গী হবে তার চরিত্র সম্পর্কে জেনে নেব। সে কী ধরনের মানুষ হবে। সবার সাথে কিন্তু রেজোনেট নাও করতে পারে, তো যাদের যাদের সাথে রেজোনেট করবে তারাই কিন্তু এই ভিডিওটিকে ওকে। সো প্রথমেই যেটা এসছে, পেজ অফ পেন্টাকেলস। এই মানুষটি খুব গ্রাউন্ডেড, এবং সেটা বলতে পারেন এই মানুষটির আর্থের সাথে কানেক্টেড। এই মানুষটি খুব গ্রাউন্ডেড হবেন এবং আপনার সাথে সম্পর্ক স্টেবিলিটি, মানে এই সম্পর্কটাকে একদম সুন্দরভাবে সত্যতার সাথে আপনার সাথে সম্পর্কে থাকবেন, এবং ভবিষ্যতে আপনার সাথে যাতে স্টেবিলিটির সাথে, মানে পার্মানেন্টলি আপনার সাথে থাকার ব্যবস্থা, বা যদি আপনার মনের মানুষ থেকে থাকে, সে যদি ভবিষ্যতে আপনাকে সলিড কমিটমেন্ট দিয়ে আপনার সাথে থাকা এবং বৈবাহিক জীবনযাপন করা, এটা তার উদ্দেশ্য। এবং সেখানে কিন্তু একটা আপনারা দুজন কিন্তু ভবিষ্যতে গ্রাউন্ডেড থাকবেন, এবং দুজন দুজনের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস, এবং সেটা সত্যতার সঙ্গে সবটুকুই সে করবে, পালন করবে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, পেজ অফ পেন্টাকেলস ইন দ্য সেন্স, সে যেই হোক না কেন তার মধ্যে একটা স্টেবিলিটি, সে ফিনান্সিয়াল বা কেরিয়ারে স্টেবিলিটি, অলরেডি সে স্টেবল হয়ে আপনার জীবনে থাকবে, মানে আপনাদের লাইফে বৈবাহিক জীবনে ফিনান্সিয়াল কোনো প্রবলেম থাকবে না। এবং তিনি প্রচণ্ড কী বলবো, একটা কেরিয়ারিস্টিক হতে পারে সেই মানুষটি। কেরিয়ারের প্রতি তার বেশি ডেভেলপমেন্টের জন্য তার একটা প্রচুর প্রচেষ্টা থাকবে, এবং সে কেরিয়ারিস্টিক মানে মানুষ হবে, মানে আপনাদের ভবিষ্যতে যে পার্টনার হবে সে ফিনান্সিয়ালি স্টেবল হবে। আচ্ছা, দ্য চ্যারিয়ট, সেকেন্ড কার্ড দ্য চ্যারিয়ট, তার হতে পারে ধনু রাশি, হতে পারে আর্থ রিলেটেড রাশির আমি দেখতে পাচ্ছি। এবং তার একটা ব্যাপার থাকবে যে সে যে লক্ষ্য যদি কিছু করে থাকে, বা তার যদি কোনো কিছু লক্ষ্য থেকে থাকে, সেটা সে পূরণ করার প্রচেষ্টা, আপ্রাণ প্রচেষ্টা করবে, কারণ সেই নেচারেরই তিনি মানুষ। যেটা দেখতে পাচ্ছি যে লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ করার প্রচেষ্টা 100% দিয়ে সে চেষ্টা করবে, এবং সেটা সৎ উপায়, কারণ এই মানুষটি প্রচণ্ড কী বলবো, ভীত নয় বা ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মতো মানসিকতা রাখে না। তার মধ্যে সাহস থাকবে
এবং বর্তমানে যে কোনো পরিস্থিতি থাকুক না কেন সেটার মোকাবিলা করার মতো তার ক্ষমতা সে রাখবে এবং ন্যায় এবং সত্যতার সাথে তিনি ডিল করবেন মানুষের সাথে এবং পরিস্থিতির সাথে। এই ধরনের মানুষ তিনি। এবং তার কথাবার্তা থেকে শুরু করে তার সমস্ত কিছু একটা বেসিকে। মানে লক্ষ্য থাকবে স্থির, ঠিক আছে? সে যাই করবে সেটার মধ্যে একটা গুরুত্ব থাকবে, মূল্য থাকবে এবং তিনি গ্রাউন্ডেড পারসন হবেন। আর দেখে নেব কি আসছে। দ্য হারমিট। আপনার জীবনে যে মানুষটি আসবে বা বর্তমানে যেই সিচুয়েশানেই থাকুক না কেন, ফিউচার হাজব্যান্ড যিনি হবেন, তার জীবনে কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা দুঃখ তিনি সইছেন বা কোনো কষ্ট অনেক অতিরিক্ত বেশি সহ্য করেছেন এবং হতে পারে তিনি হিলার, কোনো অ্যাস্ট্রোলজার, কোনো এমন মানুষ যিনি অন্যের উপকারে আসেন, অন্য মানুষের উপকার করেন। তিনি এছাড়াও হতে পারে এমন কোনো সংস্থার সঙ্গে যুক্ত যেখানে সমাজ সেবা করা হয়। তিনি তার মধ্যে একটা দয়ালু মনোভাব রয়েছে বা দয়ালু প্রকৃতির মানুষ এবং সরল সাদাসিধে মানুষ, যিনি অন্যকে আলো দেখান, অন্যের জীবনে নতুনভাবে নিজেকে প্রস্ফুটিত করেন এবং সেটা হিলারের একটা কাজ এবং তিনি হিলার হতে পারেন এবং তার জীবনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন আপনাকে সে হ্যাপি রাখার চেষ্টা করবে। ইন ফিউচার আপনাকে এবং তার পরিবারের মানুষ যেই থাকুক না কেন অ্যাবজর্ব করার মতো ক্ষমতা তার বা অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা তার মধ্যে থাকবে। যে কোনো পরিস্থিতি থাকুক না কেন সে সেটাকে অ্যাকসেপ্ট করে ব্যালেন্সড ওয়েতে সে তার জীবনটাকে চালনা করবে। তিনি আধ্যাত্মিক হতে পারেন এবং তার মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার গ্রোথ থাকবে এবং ডিভাইনের সাথে তিনি কানেক্টেড অলরেডি থাকবেন। নাইট অফ ওয়ান্ড। এখানে তার ব্যক্তিত্ব হতে পারে খুব আকর্ষণীয় ব্যক্তিত্ব। সেই মানুষটিকে দেখে সবাই একটা অ্যাট্রাক্ট বা একটা আকর্ষণ বোধ করে, কারণ তিনি তার মধ্যে যে কোয়ালিটিস আছে, গুণাগুণ আছে, সেগুলো কিন্তু ভীষণভাবে প্রভাবিত করে অন্য মানুষকে এবং তার যে কী বলবো কথাবার্তা বা তার যদি কোনো অ্যাডভাইস কোনো মানুষকে দিয়ে থাকেন তো সেটা সৎ এবং সেটা সেই মানুষগুলোর উপকারে এবং কাজে আসবে। এই ধরনের মানুষ তিনি। নাইট অফ পেন্টাকেলস, এখানে তিনি অবশ্যই, এখানেও পেজ অফ পেন্টাকেলস এসছে, নাইট অফ পেন্টাকেলস এসছে। এখানে এই মানুষটি সলিডভাবে গ্রাউন্ডেড থাকবেন, সেটা ফিনান্সিয়ালি হোক এবং সম্পর্কের ক্ষেত্রেই হোক, পারিবারিক ক্ষেত্রে, সব দিকে ব্যালেন্স করে একটা স্টেবিলিটি আনার চেষ্টা করবে, মানে পার্মানেন্ট ওয়েতে। টেম্পোরারি বেসিকে তিনি কোনো কাজ করেন না বা টেম্পোরারিভাবে তিনি চলেন না। তার জীবনে যেটুকুই তিনি অর্জন করেছে সেখান থেকে তিনি শিক্ষা নিয়ে আগামী জীবনে চলার জন্য যে কর্তব্যগুলি তার করা দরকার সেগুলো সে ফুলফিল করবে এবং বলে না, জান দিয়ে প্রাণ দিয়ে তিনি সেই জায়গাগুলো পূরণ করবে। তো ভীষণ ভালো একটা এনার্জির মানুষ তিনি। এবং আমি জানি না কাদের রিডিং করছি, তো এখানে বেশিরভাগ মানুষ কিন্তু খুব লাকি যে এই ধরনের পার্সনকে আপনারা জীবনে পেতে চলেছেন বা পাবেন ইন ফিউচার হাজব্যান্ড বা ইন ফিউচার ওয়াইফ হিসাবে, ঠিক আছে? ওয়াও! এখানে আমি যেটা বেশিরভাগ দেখতে পাচ্ছি ফিনান্সিয়ালি স্টেবিলিটি, মানে টাকা পয়সার কোনো দিন অভাব থাকবে না, কারণ তিনি হতে পারে একটা টাইম খুব কষ্ট সহ্য করেছিল, ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে প্রচণ্ড পরিমাণে তাকে যেতে হয়েছিল। তো তিনি এমন একটা জায়গা তৈরি করবে, পরিস্থিতি তাকে এমন একটা সলিড ফাউন্ডেশন দেবেন তার পরিশ্রমের দ্বারা অর্জন করা, তো সেইখানে তিনি একটা লাক্সারিয়াস লাইফ লিড করার মতো ক্ষমতা তিনি রাখেন এবং তার জীবনে টাকা পয়সার তো কোনো দিন অভাব থাকবেই না এবং তার একটা লাক্সারি লাইফ সে পাবে, ঠিক
ঠিক আছে? এখানে তিনি লাক্সারি লাইফ লিড করবে এবং আপনাকেও কোথাও না কোথাও সুখী রাখবেন। তার পোশাকে আভিজাত্য থাকবে, তার কথার মধ্যে মধুরতা মিষ্টতা থাকবে, তার একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকবে এবং সে হচ্ছে গিয়ে তার শুক্র খুব স্ট্রং থাকবে বা স্ট্রং আছে সেই মানুষটি। এবং সে না তার পোশাক, তার ড্রেসিং সেন্স, তার কথা বলার ধরন, তার সব কিছুর মধ্যে একটা শৌখিনত্ব থাকবে, একটা আভিজাত্য থাকবে, একটা যেটা না মানে ভীষণ ভীষণ মানে পজিটিভ। ঠিক আছে? ওকে। আচ্ছা, আর এবার দেখে নেব আপনার প্রতি সে কী ফিলিংস রাখে বা রাখবে। দেখে নেব আপনার প্রতি সে কী ফিলিংস রাখবে। তারা প্লিজ গাইড করো, সে আপনার প্রতি কী ফিলিংস রাখবে, আপনার প্রতি কী ফিলিংস রাখবে। ওকে, অলরেডি একটা কার্ড চলে এসছে, আপনার প্রতি কী ফিলিংস রাখবে। ওকে, দুটো কার্ড এসছে, নাইট অফ সোর্ডস। আমার মনে হয় ইনি একটু অ্যাকশন ওরিয়েন্টেড মানুষ এবং তিনি হচ্ছেন যা তার মনে হবে সেটা তিনি বলে ফেলবেন বা যেটা তিনি মনে করবেন বলার প্রয়োজন সেটা তিনি বলবেন। এবং নাইট অফ সোর্স কি নাইট অফ সোর্স কিং অফ সোর্স, তার একটা যে মানে হতে পারে তিনি তো কেরিয়ারিস্টিক মানুষ এবং তিনি নিজের আত্মমর্যাদাকে ভীষণ বেশিভাবে প্রায়োরিটি দেবে। তো কিছু কিছু ক্ষেত্রে আপনারা হার্ট হতে পারেন, কষ্ট পেতে পারেন। তার সময়ের হয়তো একটু তিনি বিজি থাকতে পারেন বা বিজি লাইফ শিডিউল থাকতে পারে তার। এবং এবং তিনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো বলুন বা যাই তিনি অ্যাকশান নেন সেখানের মধ্যে ক্ল্যারিটি থাকবে। এবং তার একটা জিনিস বলবো যে সেই ব্যক্তিটা না এমন হবে যে সে মুখের ওপর আপনাকে বলে দেবে, যেটা ভুল হবে সেটা বলে দেবে, যেটা ঠিক হবে সেটা বলে দেবে। সেটা আপনার খারাপ লাগলো কি ভালো লাগলো সেই জিনিসটা তিনি কিন্তু ভেবে বলবেন না, ঠিক আছে? কিন্তু মন রক্ষার জন্য তিনি কিছু বলবেন না, সে যেটা ন্যায় মনে করবে সেটা সে বলবে। কুইন অফ পেন্টাকেলস। আপনারও একটা তিনি এটুকু ভাবেন বা এটুকু জানেন যে আপনিও ফিনান্সিয়াল স্টেবল থাকবেন সেই সময় এবং আপনারও কিন্তু একটা স্বাধীনতা বা একটা ফিনান্সিয়ালি একটা ইন্ডিপেন্ডেন্ট থাকা, হ্যাঁ? সেই জায়গাটা তিনি অ্যাপ্রিশিয়েট করেন। তিনি চান যে আপনি যদি কোনো জব করে থাকেন বা কোনো ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার চেষ্টা করেন সেটা তিনি সাপোর্ট করবেন এবং মানে ইন ফিউচার আপনারা দুজনেই কিন্তু খুব ভালোভাবে আপনাদের জীবনযাপন কাটাবেন। এবং এখানে যেটা এসে আপনার মধ্যে অনেক সময় নেগেটিভ থটস আসতে পারে এই মানুষটির সম্পর্কে। কারণ এই মানুষটির যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের আকর্ষণ বলুন যে কোনো কারণে আপনার হতে পারে একটা পজিটিভনেস, একটা নেগেটিভ থটস তাকে নিয়ে মাঝে মাঝে চলে আসবে। কারণ এখানে তো কিং অফ সোর্ড, নাইট অফ সোর্ড এসছে, তো তার কথাবার্তা আপনার খারাপ লাগতে পারে। আপনার নিজস্ব সেটা থটের ওপর ডিপেন্ড করছে, আপনাকে সেখানে পজিটিভ থাকতে হবে, নিজের থট প্রসেসটাকে ভালো রাখবেন। কারণ সেখানে আপনি নিজেই নিজের মানে নেগেটিভ থটের মাধ্যমে নিজেই কিন্তু এই মানুষটিকে ভুল বুঝবেন। সো এটার বি কেয়ারফুল ইন ফিউচার, যাতে মানুষটিকে ভুল না বোঝেন সেটা চেষ্টা করবেন। এবং কিং অফ কাপস, সেই মানুষটা শুধুমাত্র আপনাকেই ভালোবাসবে, আবেগ দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে এবং সব কিছু দিয়ে আপনাকেই শুধু ভালোবাসবে। আপনি ছাড়া সেই মানুষটির জীবনে আর কোনো মানুষ থাকবে না বা আসার চান্সেস নেই। ওকে, ডিভাইন রিইউনিয়ন, এই মানুষটির সাথে আপনার বিয়ে হওয়ার চান্সেস রয়েছে। এখানে বিয়ের জন্যই আমি রিডিংটা করছি। সো এখানে একটা কার্ড এসছে যে বিয়ে ইন ফিউচার, একদম তাই। এই মানুষটির সাথে আপনার বিয়ে হবে এবং সুখী জীবনযাপন আপনি করবেন। জাজমেন্ট। ওয়াও! অনেক অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। আপনারা সেকেন্ড ম্যারেজের জন্য দেখতে পারেন। সেক্ষেত্রে এখানে চান্সেস রয়েছে যে সেকেন্ড ম্যারেজের জন্য অনেকে দেখছেন। তো এখানেও আপনারা জাজমেন্ট পাবেন। সঠিক জাজমেন্ট মানে যে মানুষটিকে আপনি ভাবেন যে আপনার ফিউচার হাসব্যান্ড হবে বা যে মানুষটির কথা ভেবে দেখছেন বা ইন ফিউচার যে হাসব্যান্ড হবে সেই মানুষটিই কিন্তু আপনার সাথে যে কানেকশানে থাকবে সেই কানেকশানটা কিন্তু ডিভাইন কিন্তু খুব সুন্দরভাবে প্রোটেক্ট করবে এবং আপনাদের জীবনে অনেক 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 প্রাচুর্য, সৌন্দর্য, ভালোবাসা এবং সব কিছুই দেবে। তো ডিভাইন আপনাদেরকে রক্ষা করবে। থ্যাংক ইউ সো মাচ।
ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং জানাবেন কমেন্ট করে আপনাদের মতামত। থ্যাংক ইউ সো মাচ এবং গ্র্যাটিটিউড জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।